আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস, তো আপনাদের সামনে আজকে যে অফারটি নিয়ে কথা বলবো, আগুন রিলেটেড একটি অফার। কারণ এটা হুবহু ক্রিপ্টো এফএক্স এর মতো নতুন একটি সাইট। এখান থেকে আপনারা এখান থেকে 17 ধরনের কয়েন আপনারা এখান থেকে কালেক্ট করতে মাইনিং করতে পারতেছেন। আর ক্রিপ্টো এফএক্স যেটা আছে এটা থেকে কিন্তু আপনারা 4 ধরনের কয়েন মাইনিং করতে পারতেছেন। তো এটা হালকা একটু ব্যতিক্রম ক্রিপ্টো এফএক্স থেকে। তো যেহেতু আমরা এখান থেকে 17 ধরনের কয়েন কালেক্ট মাইনিং করতে পারবো, তো অবশ্যই আমাদের জন্য ভালো একটি মাইনিং সাইট। তো এখান থেকে আপনারা এখান থেকে যেসব কয়েন এখান থেকে মাইনিং করতে পারবেন, যেমন ইউএসডিটি আছে, 20 আছে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের এখান থেকে মাইনিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো কিভাবে কি করবেন। তো তার আগে দেখাচ্ছি আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে 2 ডে অফার লিঙ্ক পেয়ে যাবেন। ওইখানে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রামের পোস্টে নিয়ে আসবে। ওইখান থেকে আপনারা যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। সরি, আমি দেখাচ্ছি। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে আপনারা কী করবেন আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এই যে এখানে যে অপশনটা আছে একটু নিচের দিকে খেয়াল করবেন, নিচের দিকে স্টার্ট যে অপশনটা আছে এটার উপর একটি ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু একদম নতুন সাইট। এখানে কিন্তু বর্তমান ইউজার সংখ্যা কত আছে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন 75 জন এখানে কিন্তু এখানে মাইনিং করতেছে। তো অবশ্যই কিন্তু এটা একটি নতুন একটি সাইট। এখানে আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো পরিমাণ একটি প্রফিট করে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কী করবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। আমি দেখাচ্ছি, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কী করবেন, অতি ফার্স্ট আপনাদের একটি ইউজার নেম দিবেন, তারপরে একটি ইমেল দিবেন, তারপরে একটি পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন, তারপরে আবারও সেম পাসওয়ার্ড দিবেন। তারপরে আইএমই রোড নোট রোবট যেটা আছে এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ক্যাপচা আসবে। ক্যাপচাটি ফিল আপ করার পরে আপনারা রেজিস্টার যে অপশনটা আছে রেজিস্টারের উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি আমার সবগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। তো দেখেন আমার সব কিছু দেওয়া শেষ। সব কিছু দেওয়া শেষ হলে আপনি কী করবেন, আমি নোট রোবট যেটা আছে এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম, দেখি আমার সামনে কী ক্যাপচা দেওয়া হয়। একটু ওয়েট করবেন। দেখেন কোনো ক্যাপচাই আমাকে দিছে না। তো আমাকে কোনো ক্যাপচা ফিল আপ করতে হয় না। যদি আপনাদের সামনে ক্যাপচা আসে আপনারা এখান থেকে ক্যাপচাটি ফিল আপ করে দেবেন। তো ক্যাপচাটি ফিল আপ করা হয়ে গেলে আপনারা কী করবেন, রেজিস্টার যে অপশনটা আছে রেজিস্টারের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন, দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন রেজিস্টার কমপ্লিট কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনারা কী করবেন, এখানে লগ ইন যে অপশনটা আছে লগ ইনের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন। তো যখন লগ ইনের উপরে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কী করবেন, যে ইমেলটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ইমেলটা দিবেন, তারপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন পাসওয়ার্ডটি দিবেন, তারপরে আইএমই নোট রোবট যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে যদি ক্যাপচা আসে তো ক্যাপচাটি ফিল আপ করে দিবেন, না আসলে তো এটা অটোমেটিক ক্যাপচাটা ফিল আপ হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, লগ ইন যে অপশনটা আছে লগ ইনের উপরে ক্লিক করবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন, দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার ইমেল পাসওয়ার্ড দেওয়া শেষ। আইএমই নোট রোবট যেটা আছে এটার উপরে একটি ক্লিক করব। তো দেখি ক্লিক করার সাথে সাথে আমার ক্যাপচাটি কিন্তু এখান থেকে ফিল আপ হয়ে গেছে। তো ফিল আপ হওয়ার পরে আপনারা কী করবেন, লগ ইন যে অপশনটা আছে লগ ইনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, দেখি আমাদের সামনে কী ইন্টারফেস আসে। তো দেখেন লগ ইনের উপরে যখন ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখন আমাদের মেন কাজ, আমাদেরকে এখান থেকে মাইনিংটা স্টার্ট করতে হবে। তো আমরা এখানে কিন্তু অতি ফাস্ট কিন্তু আপনারা এখান থেকে বিটিসি যেটা আছে এটা এখান থেকে মাইনিং করতে পারতেছেন। এখান থেকে ডস কয়েন মাইনিং করতে পারতেছেন, বিএনবি মাইনিং করতে পারতেছেন, টিআরএক্স। এখানে দেখেন প্রায় 17 ধরনের মাইনিং কিন্তু কয়েন কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারতেছেন। তো অবশ্যই বলবো এটি অত্যন্ত ভালো একটি সাইট। তো আমি একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। অতি ফাস্ট যখন আপনাদের লগ ইন হয়ে যাবে, আপনাদের পেজটা যখন এরকম আসবে, আপনাদের অ্যাকাউন্টটা যখন লগ ইন হয়ে যাবে, আপনাদের পাওয়ার কিন্তু দেখেন আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের পাওয়ার কিন্তু এখানে 100 পাওয়ার আছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যদি আপনারা ডিপোজিট করেন আর কি, তো ডিপোজিট করলে আপনাদের যে পাওয়ারটা আছে এটা কিন্তু বেড়ে যাবে। তো ডিপোজিট আমি বলবো না কাউকে ডিপোজিট করেন, যদি ডিপোজিট করেন আপনাদের নিজ দায়িত্বে করবেন। তো ডিপোজিট যদি করেন তাহলে আপনারা এখান থেকে একটু বেশি কয়েন এখান থেকে মাইনিং করতে পারবেন আর কি। তো আমি ডিপোজিট কিভাবে করতে হয় আমি একটু দেখাচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা মাইনিংটা স্টার্ট করবেন।
তো আমি ডিপোজিট করার জন্য আপনারা কী করবেন, 3 ডট যে মেনুটা আছে এই যে এখানে 3 ডট মেনুর উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে কী করবেন আপনারা, এখানে দেখেন ডিপোজিট একটা অপশন দেওয়া আছে ঠিক আছে। তো ডিপোজিটের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে যখন ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখান থেকে কিন্তু কোন কয়েনটা এখানে ডিপোজিট করবেন এটা আপনাদের ব্যক্তিগত মতামত। তো আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে ডস কয়েন যেটা আছে এটাই মাইনিং, মানে যদি ডিপোজিট করেন আপনারা এখান থেকে ডস কয়েন যেটা আছে এটার উপরে এটার মধ্যে ডিপোজিট করুন। যদি আপনারা ডিপোজিট করেন তো এখানে আপনারা ডস কয়েনের যে এখানে যে অপশনটা দেওয়া আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেখাই আপনাদেরকে, যখনই ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটি অ্যাড্রেস দেওয়া হবে ঠিক আছে। তো এখানে দেখেন এখানে একটি অ্যাড্রেস দেওয়া আছে যেটা কিনা ডস কয়েনের অ্যাড্রেস। এখান থেকে আপনারা কি করবেন, এটার উপরে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এখান থেকে কপির যে অপশনটা আছে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা বাইনান্স থেকে আপনারা যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা বাইনান্সের মধ্যে যদি ডস কয়েন থাকে ওইখান থেকে আপনারা আপনাদের মন মতো এখানে ডিপোজিট করে নেবেন। তো আমি কাউকে সাজেস্ট করব না, আপনারা এখান থেকে ডিপোজিট করেন। তো তারপরে আর কিছু অপশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছু অপশন দেখার জন্য আপনারা 3 ডট যে মেনুটা আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের রেফার যে লিঙ্কটা থাকবে আর কি, এটা আপনারা এখান থেকে টিম যেটা আছে রেফার যেটা আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আপনাদের যে রেফার কোডটা আছে এটা অটোমেটিক আপনাদের সামনে শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এটা একটু লোড নিতেছি। তো লোডটা নেওয়া শেষ হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন লোড নেওয়া শেষ। এখান থেকে আপনাদের রেফার যে লিঙ্কটা আছে এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে দেখেন আপনাদের রেফার লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনারা চাপ দিয়ে ধরে এখান থেকে আপনাদের রেফার কোড যেটা আছে এখান থেকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে। তো এই গেল আপনাদের রেফার কোডের আপনাদের রেফারিংয়ের বিষয়। তো আবারও 3 ডট মেনু আছে যেটা এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা উইথড্র কীভাবে করবেন। তো উইথড্র করার জন্য উইথড্র যে অপশনটা আছে এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যদি উইথড্র নেন, আমি একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি। যদি এখান থেকে আপনারা উইথড্রটা নিতে চান তাহলে আপনাদের কত কয়েন লাগবে আমি দেখাচ্ছি। সাপোজ আমি 10 কয়েন যদি উইথড্র নিই, দেখি একটু ওয়েট করবেন। যদি আপনারা এখান থেকে 10 কয়েন উইথড্র নিতে চান তাহলে আপনাদের 100 ডস লাগবে ঠিক আছে। এই যে এখানে কিন্তু দেওয়া আছে মিনিমাম উইথড্র কিন্তু আপনাদের 100 ডস। এখান থেকে 100 ডস হলে আপনাদের উইথড্রটা নিতে পারবেন। আপনারা কী করবেন, যখনই আপনাদের 100 ডস হয়ে যাবে আপনারা কী করবেন, আপনাদের যে ডস কয়েনটা আছে এখানে আপনাদের একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি। এখানে আপনাদের 100 ডস দিয়ে দিবেন। তারপরে আপনাদের ডস যে ইয়াটা আছে আর কি, আপনাদের যে অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে দিবেন। ডসের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা বাইনান্স থেকে এনে এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে আপনারা কী করেন, উইথড্র যেটা আছে উইথড্রোর উপরে ক্লিক করলে আপনাদের উইথড্রোটা এখান থেকে হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের উইথড্রোর বিষয়টা এখান থেকে আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারছেন। তো এখন আপনারা কী করবেন, 3 ডট যে মেনুটা আছে এটার উপরে আবারও ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কী করবেন, হোম যে অপশনটা আছে এই যে হোমের উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে প্রথম যে ইন্টারফেস ছিল এটা কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা মাইনিংটা কীভাবে স্টার্ট করবেন এটাই মূলত বিষয়। তো আপনাদের যার যেটা ইচ্ছা এখান থেকে আপনারা মাইনিং করবেন। তো আমি এখান থেকে মাইনিং করব হচ্ছে, আমি একটু ওয়েট করবেন আমি দেখছি এখান থেকে কী মাইনিং করা যায়। এখান থেকে আমি মাইনিং করব হচ্ছে ডস কয়েন যেটা আছে এটাই আমি এখান থেকে মাইনিং করব। তো এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে স্টার্ট মাইনিং, যে অপশনটা দেওয়া আছে এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন, একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের মাইনিংটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে। তো আপনাদের যখন 100 ডস কয়েন হয়ে যাবে এখান থেকে কিন্তু উইথড্রটা নিতে পারবেন। আর যারা ডিপোজিট করে কাজ করতে চান তারা ডিপোজিট করতে পারবেন। আমি বলবো না আপনাদেরকে ডিপোজিট করার জন্য, আপনাদের ইচ্ছা। আপনাদের যদি ডিপোজিট করে কাজ করেন তো আপনাদের ব্যক্তিগত মতামত। তো এটা যেহেতু একদম নতুন সাইট, আমি এখানে ডিপোজিট করব। তো আমি ডিপোজিট করে যখন আমি এখান থেকে উইথড্রটা নিব তখন আমি একটি ভিডিও মেক করব, তখন আমি দেখাই দিব আপনারা কীভাবে এখান থেকে উইথড্রটা নেবেন।
আর আমি ভিডিওটা পাইছি কিনা আমি আমার টেলিগ্রামে জানিয়ে দেবো ওইখানে। আর আমি একটা ভিডিও মেক করে দিব। তো আমার টেলিগ্রামে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন। ওইখানে নিত্য নতুন অফার রিলেটেড যে অফারগুলো আসে ওইখানে দেওয়া হয়। সবগুলো তো আর ইউটিউবে দেওয়া সম্ভব হয় না, ওইখানে দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও এখান থেকে। তো তো আরেকটা কথা, এখান থেকে কিন্তু আপনাদের কোনো রকম এখানে কোনো অ্যাপস নাই। তো অ্যাপস বানানোর জন্য আপনারা কী করবেন আমি দেখাচ্ছি। তো অ্যাপস বানানোর জন্য আপনারা কী করবেন, এখানে থ্রি ডট যে মেনুটা আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে একটি অপশন দেওয়া আছে অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিনের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে অ্যাড যেটা আছে এটার উপর যদি ক্লিক করেন আপনাদের এরকম একটি অ্যাপস হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখেন এখানে দেখেন আমার কিন্তু একটা অ্যাপস কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আমার একটা অ্যাপস হয়ে গেছে। তো আপনারা এভাবে অ্যাপস একটি বানিয়ে নেবেন। তারপরে তাহলে কি হয়, আপনাদের বারবার আপনাদের লগ ইন করতে হবে না আর কি। তো এটার ভিতরে আপনারা প্রবেশ করলে আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে দেখতে পারবেন আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনারা কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।